নমস্কার বন্ধুরা, স্বাদের সঙ্গী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তো তার জন্য কি কি লাগছে সেটা আগে বলে দিই। প্রথমেই লাগছে এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা মোচা। এটা আমি জলে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর তাছাড়া লাগছে এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এখানে লাগছে নুন হলুদ, এখানে লঙ্কা গুঁড়ো আছে, এটা হচ্ছে গোটা জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর তার সাথে গরম মশলা লাগছে। আর অবশ্যই লাগছে টুকরো করে কেটে রাখা আলু, তার সাথে আদা গ্রেট করা, আর চিনি, আর এখানে হচ্ছে ঘি রেখেছি আমি, আর তার সাথে অবশ্যই তেল লাগছে। এবার প্রথমে আমি কড়াইতে একটু সরষের তেল গরম করে নেব। পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার ওটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ওর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি যে বাটিতে আদা বাটা করে রেখেছি, আদাটা গ্রেট করে রেখেছি, ওই বাটির মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার এটাই জল দিয়ে মানে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা জিরে বেটেও দিতে পারেন। ব্যাস হয়ে গেছে। আলু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ম্যাশ করা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে ভালো করে আমি নাড়াতে থাকবো, যাতে মশলার সাথে মিশে যায়। আমি ভালো করে মিশিয়ে নিই, তারপর ফিরে আসছি। দেখুন আমার মোচাটা মেশানো হয়ে গেছে, পুরো মিশে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব। এটা ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি খেতে।
ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আবারও আমি মোচার আরও রেসিপি নিয়ে আসবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। এবার অন্য বাটিতে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি অন্য একটি বাটিতে। কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তাহলে আমি আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি